সুন্দর পাহাড় দেখতে দেখতে এত সুন্দর ওয়েদারে বসে বসে গরম ভাত দিয়ে মাংস খাওয়ার মজাটা কেমন বলো তো। এরকম ভেবেই আমরা বেরিয়েছিলাম হচ্ছে আজকে নৈনিতালে একটুখানি কোনো বাঙালি রেস্টুরেন্টের খোঁজে। নিয়েছিলাম এরকম দুটো ভাত, তার সঙ্গে নিয়েছিলাম চিকেন কষা আর হচ্ছে স্যালাড। যখন উনি অর্ডারটা নিলেন আমাদের বললেন বাঙালি স্টাইলে চিকেন বানাবো, তো আমরা বললাম হ্যাঁ। উনি হয়তো আমাদের কথা শুনে বুঝতেই পেরেছিলেন আমরা কলকাতা থেকে এসেছি, বিকজ বাঙালিদের যতই অন্য ভাষায় কথা বলুক না কেন কথায় একটা আলাদা টানই থাকে, যেটা শুনে হয়তো বাইরের লোকেরা বুঝিয়ে যায় ইনি বাঙালি। যাই হোক, চিকেনের ঝোল আর ভাত তো নিয়ে নিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে এটাতে মানে উনি যেরকম-ভাবে আমাদের বললেন যে চিকেনের ঝোল এরকম আলু দিয়ে বানাবো, তোমরা শুধু দেখো মানে এখানে আলুটা হচ্ছে ছোট ছোট, মানে আমরা নর্মালি আলুর তরকারি যখন লুচি দিয়ে খাই যেমন আলুটা নিই, এখানে কিন্তু সেরকমই একটা ছোট ছোট আলু। যাই হোক, খেয়ে একটু দেখা যাক কেমন হয়েছে। আর লঙ্কাগুলো তো কুচি কুচি করে দিয়েছে, যেটা আমরা একদমই করি না। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, খাবারটা তো মোটামুটি, মানে আমি খুব খারাপও বলবো না খুব ভালোও বলবো না। এমনিও আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যে কোনো পাহাড়ি এলাকায়, মানে আমি দার্জিলিংটা বাদ দিয়েই বলছি, যে কোনো পাহাড় মানালি বলো সিমলা বলো যেখানে হোক, এই মাংসের ঝোলে এই আলু ব্যাপারটা কিন্তু শুধু বাঙালি ছাড়া আর কেউ কিন্তু প্রেফারও করে না এবং সেরমভাবে বানায়ও না। আরে তোমরাই বলো না, মাংসের ঝোল আলু ছাড়া কি কখনো সম্পূর্ণ হয়? একটা মাংসের ঝোলে আলু, বিরিয়ানির আলু, এগুলো তো একটা আলাদাই ব্যাপার, তাই না? যাই হোক, মাংসের ঝোলটা মোটামুটি ঠিকঠাকই হয়েছিল, মাংসটাও সুন্দরভাবে বয়েলড হয়েছিল। কিন্তু হ্যাঁ, মাংসটা খেয়ে একদমই ভালোভাবে বোঝা যাচ্ছিল যে এটা হচ্ছে ফ্রোজেন চিকেন, মানে চিকেনটাকে স্টোরেজ করে রাখা। বিকজ আমরা বলেছি সঙ্গে সঙ্গে বানিয়ে হয়তো দিয়েছে, কিন্তু চিকেনটা কিন্তু মানে একদম একটু যে খেয়ে যে বাসি চিকেন সেটা বোঝাই যাচ্ছিল। বাংলার বাইরে গিয়ে না খাবার খেয়ে তেমন একটা মজা আমি তো পাই না। আমি জানি না তোমরা কেমন কি ফিল করো, বাট আমি মানে যেমন বাঙালি খাবারের যে স্বাদ সেটা বাইরে গিয়ে যদি খুঁজতে যাওয়া যায় তাহলে সেটা বড়ই ভুল হয়। যাই হোক, ভাত দিয়ে চিকেন কষাটা তো বেশ ভালোই লাগছিল। আর তোমাদের যেমন দেখালাম যে বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। ও খাওয়া দাওয়া করছে, আমরা মোটামুটি এরকম এক প্লেট করে রাইস নিয়েছিলাম। প্রথমে তো হাফ নিয়েছিলাম, তারপরে দেখলাম যে না খিদেটা খুবই পাচ্ছিল, তাই জন্য নিয়েছিলাম বাকি রাইসটাও নিয়েছিলাম। আর চিকেনের আলুগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, আর চিকেনগুলোও খুব মানে অল্প, মানে চিকেনে তেমনভাবে তেমনি মাংস নেই, ম্যাক্সিমামটাই হাড়ের পিস। আর এর মধ্যে অনেক ধনে পাতা বা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেওয়া রয়েছে, ফলে আমাদের যে পাতলাদের ঝোলের একটা স্বাদ হয় সেটা কিন্তু আমি পাইনি। তোমরা হয়তো ভিডিও দেখলে নিশ্চয়ই, যারা চ্যানেল দেখো বা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখবে যে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম রাতের খাবারে চিকেনের ঝোল দিয়ে ভাত। ওরা কিন্তু খুব সুন্দরভাবে পাতলা চিকেন বানিয়েছিল আমাদের রেকমেন্ডেশনে। অলরেডি কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকেও এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু একদম নৈনিতালে যে ম্যাল রোডের ধারেই কিন্তু এই চৌধুরী ধাবা। এই কিন্তু বাঙালি খাবারের জন্য এমনি খুব ফেমাস চৌধুরী ধাবা। তোমরা আসলে এখানে ট্রাই করতে পারো। এখানে শুধু চিকেন বলে না, এখানে অনেক রকমের ডিশ পাওয়া যায় এখানে। তবে হ্যাঁ, বাঙালি থালি পাবে না, কিন্তু বাঙালি অনেক রকম আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর সত্যি বলতে এই খাবারের মধ্যে এত লঙ্কা ছিল যে আমার আলাদা করে আর লঙ্কা খেতে লাগেনি। আর খাবারটা যেমনই হোক না কেন, ভিউটা এত সুন্দর ছিল, তোমরা জাস্ট দেখো। এত সুন্দর ভিউতে বসে যেরকমই খাবার হোক না কেন আমরা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।